হর হর মহাদেব, হর হর মহাদেব। 12টা জ্যোতির্লিঙ্গের এটাও কিন্তু একটা জ্যোতির্লিঙ্গ, বৈদ্যনাথ ধাম। আমি আগেও এসেছি, আবার আসলাম আজকে। এখন যাচ্ছি আমরা নদীতে। তোমাদেরকে আমি এখন যেটা দেখাচ্ছি সেটা তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না। দেখো ওই যে মানে এই সুতোগুলো দেখতে পাচ্ছ, ওই মন্দির থেকে ওই মন্দিরে যাচ্ছে, ওই দিকগুলো টানানো হচ্ছে। এই মন্দির উপরে উঠেছে, উপর থেকে এখন নিচে ফেলে দিল ওইগুলো। দেখো এটা নিচ্ছে, নিয়ে আবার ওই মন্দিরে যাবে। এটা সবসময় কিন্তু দেখা যায় না। ভিআইপি টিকিট 300 টাকা করে বলেছিল, আমি বললাম 100 টাকা করে হলে নেবো। 100 টাকা করে দেবে না, নিয়ে জেনারেল লাইনে পুজো দিতে গেলে কত দূর যেতে হচ্ছে দেখো একবার। যে এই উপরে উঠতে হবে, তার জন্য আমাদেরকে অনেকটা দূরে হেঁটে যেতে হবে, অনেকটা দূরে। তোমরা দেখতে পেলে মন্দির থেকে আমরা এত দূর আসলাম জেনারেল লাইনের জন্য। रुपया पैसा मोबाइल सावधान, ওখানে ভিড়ে চোর পকেট মার সব আছে, সব 4-5 মিনিট হাঁটার পথে পরে আমরা এখন মন্দিরের সামনে কাছাকাছি চলে এসেছি। দেখো মোটামুটি 5 মিনিটের মতো হাঁটলাম। এই যে হাঁটার পরে চলে আসলাম মন্দিরের সামনে। একদম মানে যে জেনারেল লাইন, যে খুব কষ্ট হাঁটতে, একদমই না। এটা হলো মন্দিরে মানে পুজো দেওয়ার। এই যে এখান থেকে ঢুকলে মেন মন্দির, এখান থেকে আমি এখন আসলাম ভালোভাবে। যাই হোক, আজকের মর্নিংটা একদম ভালো মর্নিং না। তার কারণ কালকে রাত্রিবেলা আমরা অনেক রাত্রে এসেছি। মানে অনেক রাত্রে বলতে মানে হোটেল খুঁজতে খুঁজতে আমাদের অনেক দেরি হয়ে গেছে, রুম খুঁজতে খুঁজতে। তো যাই হোক, এই রুমটাতে আমরা ছিলাম আজকে। তো এই রুমের ভিডিওটা তোমাদেরকে মানে হোটেলের ভিডিওটা এখান থেকে করার জন্য একটাই কারণ। এই দেখাও একবার, 12টা। যাই হোক, মানে এই হোটেলটা ছিলাম। এই দেখো একবার, এত বাজে মানে ধারণার বাইরে। মানে আমি একা বলবো না, এখানে সবাই যারা আছে তারা বলবে। মানে যারা এই আমরা এসছি আর তাছাড়াও এখানে সবাই বলছে। এই দেখো আগে দেখাই। अंदर में जाएगा, सबको बढ़िया से स्पर्श करा देगा, शिवलिंग व्यवहार बना रहेगा, आगे दिन काश रहेगा। এখন যাচ্ছি মন্দিরে পুজো দিতে আমরা। अंदर में जाएगा, सबको बढ़िया स्पर्श करा देगा। আমাদের পুজোটা ইয়ে করতে নেই। রাজার চুলটা শুধু দেখবে, চুলটা দেখো, রাজার চুলটা দেখো। হাই করে দাও। तुरंत हो जाएगा। हम भी तो वीआईपी है। हम कौन सा लोकल है, हम भी तो वीआईपी है। উপরের আকাশটা দেখছো, দারুণ লাগছে কিন্তু পুরো। রাজাদাকে ডাকছে, যাও। সকাল সকাল প্রচুর লাইন পড়ে গেছে। কোন দিকে যাচ্ছিস? ও পাগুটাতে, তখন বললাম শুনলো না। আবার খানিক বাদে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে মন্দিরের কাছাকাছি গিয়ে। ঠিক আছে, টাটা। আমরা বলতে বলতেই চলে আসলাম মন্দিরের গেটের সামনে। এই দেখো একবার মন্দিরের গেটটা দেখো। এই জায়গাটাতে মানে প্রচুর মানুষ। মানে কোথা থেকে নেবে ফুল? এই তো জল, আমরা জল, মালা এগুলো কিনে এখান থেকে নেবো, এই দোকান থেকে। এই মন্দিরের সামনে একদম দোকান। जूता खोल के उसके बाद बात जितना करना
জল নিয়ে আমরা জল দেবো মন্দিরে। অসাধারণ লাগছে দেখতে। এটা হলো বাবা বৈদ্যনাথ ধাম মন্দির। তোমাদেরকে আমি এখন যেটা দেখাচ্ছি সেটা তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না। দেখো ওই যে মানে এই সুতোগুলো দেখতে পাচ্ছ, ওই মন্দির থেকে ওই মন্দিরে যাচ্ছে, ওই দিকগুলো টানানো হচ্ছে। এই মন্দির উপরে উঠেছে, উপর থেকে এখন নিচে ফেলে দিলে ওইগুলো দেখো এটা নিচ্ছে, নিয়ে আবার ওই মন্দিরে যাবে। এটা সবসময় কিন্তু দেখা যায় না। হর হর মহাদেব, হর হর মহাদেব। এখন যাচ্ছি আমরা দিতে। इसमें लगा दे कि तुरंत करके निकलना है 10 मिनट में जाओगे तो 300 का टिकट लगेगा, आधा घंटा में जाओगे तो उसमें पैसा नहीं लगेगा। लाइन तो আমরা তো তাই করছিলাম, আমার এসে বলে अरे अंदर में लाइन लगा में भीड़ लगा बैठा के दर्शन कराएगा, खाली यहाँ छवि खींचेगा कि दर्शन पूजा करेगा। हाँ हमारे साथ आओ। बोलो ना घुसेगा ना, टिकट देगा 3 दूनी 600 लग जाएगा, बिना टिकट का कराएगा एक पैसा नहीं लगेगा। चुना खाली देना 200 টাকা দেবো, দেখো টিকিট হবে। अरे वो हमारा नहीं गवर्नमेंट का। चलो जनरल में चलो ना, आधा घंटा में যেটাই করতে যাচ্ছি এখানে সেটাতেই টাকা লাগবে। আমরা এখন জেনারেল লাইনে পর্যন্ত যাচ্ছি। ভিআইপি টিকিট 300 টাকা করে বলেছিল, আমি বললাম 100 টাকা করে হলে নেবো। 100 টাকা করে দেবে না, নিয়ে জেনারেল লাইনে পুজো দিতে গেলে কত দূর যেতে হচ্ছে দেখো একবার, যে এই উপরে উঠতে হবে, তার জন্য আমাদেরকে অনেকটা দূরে হেঁটে যেতে হবে, অনেকটা দূরে। এখন হেঁটে হেঁটে আমরা যাচ্ছি পুজো দিতে। কোথায় নিয়ে যায় এখন দেখি পুজো দেওয়ার জন্য। আগে কিন্তু এরকম ছিল না, মানে আমরা 2017-তে এসেছিলাম তখন এরকম ছিল না, এখন নতুন হয়েছে। এটা ভালো, মানে যখন ভিড় ফির কোনো কিছু হবে না দর্শন করার জন্য, একটু লাইনে দাঁড়াতে হবে, পরস্পর লাইন যাবে। তোমাদেরকে দেখাবো যদি ওখানে ভিডিও করতে দেয় তো। দেখো তোমরা দেখতে পেলে মন্দির থেকে আমরা এত দূর আসলাম জেনারেল লাইনের জন্য। रुपया पैसा मोबाइल सावधान, और खाने भीड़े चोर पकड़ मार सब अच्छे, सब रंग का लोग हैं, अपना सावधानी से चलो, हम अंदर में मिलेगा।
कितना रुपया 10 का 10 টাকা থাকলে দে না। शंकु नंबर देवे আমরা যে ওইখানে লাইনে দাঁড়িয়েছিলাম, মানে লাইন বলতে নিচ থেকে আসলাম, এসে এই দেখো এখানে উঠেছি। আর ওই যে মেন রাস্তা, এখান থেকে হাঁটতে হাঁটতে আমরা মানে মন্দিরে যাব পুজো দিতে। এটা করা হয়েছে যখন মানে শ্রাবণ মাসে সবাই জল ঢালতে আসে, তখন প্রচুর ভিড় হয়, ঠেলাঠেলি হয়, মানে অনেক অসুবিধা হয়। কিন্তু এখন আর অসুবিধা হবে না, এখন পরিষ্কার এখান থেকে হাঁটতে হাঁটতে মানে মন্দির অব্দি চলে যাবে। এই দেখো ভিডিও করতে করতে তো যাচ্ছি, জানি না কত দূর দেবে। হর হর মহাদেব। জানি না ভিতরে ভিডিও অ্যালাউ কি না, ঠিক আছে এইটুখানি কথা বলে রাখছি, মানে এরপরে হয়তো দেখাতে নাও পারি, ঠিক আছে এইটুখানি, তাই তোমাদের সাথে কথা বলে রাখলাম। তারপর পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমরা এখন যাচ্ছি বন্ধুদের দিকে। ওই জেনারেল লাইনের ভিড় এবার মানে শুরু হলো গোল করে, ঠিক যখন যেমন মহাকালে গেছিলাম আমরা, মহাকালে পুরো সেম এখানেও করা। এগুলো আগে ছিল না, এই সুবিধাগুলো এখন হয়েছে। হর হর মহাদেব, হর হর মহাদেব। এইভাবেই আমরা পুজো দিতে যাচ্ছি মন্দিরে। মহাকালেও ঠিক এরকম। যতদূর দেবে ভিডিও করতে ততদূর করব, তারপরে রেখে দেবো। প্রায় আধ ঘন্টা লাইনে দাঁড়িয়ে আমরা এখন ফাইনালি মন্দিরের সামনে এসেছি। এই যে এখন পুজো দেবো। এখান থেকে ভিডিও করা আছে, মানে করা যাচ্ছে, এরপর আর ভিডিও করা যাবে না। যাই হোক, আবার মন্দির থেকে পুজো দিয়ে বাইরে বেরিয়ে তোমাদের সাথে কথা হবে, ঠিক আছে? এখানেই লাস্ট। এই যে মন্দির দেখতে পাচ্ছ, মন্দির এখানে। এই যে আমরা এই মন্দিরটাতেই যাব, বাবা বৈদ্যনাথ। হর হর মহাদেব। চলো হর হর। এই যে এখান থেকে ঢুকলে মেন মন্দির, এখান থেকে আমি এখন আসলাম তো ভালোভাবে। এখান থেকে আমরা এখন পুজো দিয়ে পুজো দেওয়া হয়ে গেল শান্তিতে, মানে আধ ঘন্টা লাইন দাঁড়াতে হলো শুধু। অসাধারণ পুজো দিলাম দিয়ে এবার আমরা যাব ত্রিকুট পাহাড়। বাইরে বেরিয়ে গেছি, এখন আমরা কিছু খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করে তারপর আমাদের অনেক ঘোরা বাকি আছে এখনও, সেগুলো আমরা ঘুরতে যাব। যেমন এখন যাব ত্রিকুট পাহাড়, নলক্ষা মন্দির, বাসুকীনাথ, আর অনেক অনেক জায়গা ঘুরবো, সেগুলো তোমাদেরকে দেখাবো। আর এখন আমরা যাচ্ছি বাইরে, যে মন্দির থেকে বাইরে বেরিয়ে যাচ্ছি। বৈদ্যনাথ মন্দির থেকে, বৈদ্যনাথ ধাম, ওটা জ্যোতির্লিঙ্গের, এটাও কিন্তু একটা জ্যোতির্লিঙ্গ বৈদ্যনাথ ধাম। আমি আগেও এসেছি, আবার আসলাম, আজকে দর্শন করা হলো। যদি ব্লগটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে। টাটা বাই।